গোটা ভারত দেখেছে, গোটা বিশ্ব দেখেছে। এক মাসের বেশি এই যন্তর মন্তর জুড়ে যে বিক্ষোভ, ধর্ণা, অনশন যে মাত্রায় চলেছে, সেটা কিন্তু আজ প্রায় শেষের পর্যায়ে। যদি আমরা দেখাই আমাদের সমকালের দর্শকদের, যন্তর মন্তর এলাকা কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। আমরা যখন পার্লামেন্ট রোড দিয়ে সরাসরি প্রবেশ করছিলাম যন্তর মন্তরের দিকে, আমাদের আজকেও প্রায় 4 থেকে 5টা বড় বড় ব্যারিকেড ক্রস করতে হয়েছে। এবং যদি এইটুকখানি এলাকা বলি যে 1 কিলোমিটার এলাকা, এই 1 কিলোমিটার এলাকার মধ্যে অন্তত 3000 পুলিশ ফোর্স, র্যাব, কমব্যাট, সেন্ট্রাল ফোর্স, একটা ব্যাপক ফোর্স মোবিলাইজেশন রয়েছে। এবং আসার যদি আপনি বলেন, সকাল থেকে কিন্তু এই এলাকায় যে একটা উত্তেজনাকর পরিস্থিতি সেটা ছিল। এখানে উত্তেজনাকর পরিস্থিতি গোটা যদি আপনি দেখেন যন্তর মন্তর দুটো সকাল থেকে ছিল। সকাল থেকেও বেশ কিছু গাড়ির উপরে হামলা হয়েছে, পুলিশের উপরে হামলা হয়েছে, ব্যারিকেড ভাঙা হয়েছে, পাথর ছোড়া হয়েছে কিছুক্ষণ আগে পর্যন্ত। এবং তারপরেই কিন্তু বেলার দিকে খবর আসে যে পদত্যাগ করেছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে। কিন্তু সমস্যা যেটা সেটা Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. এই যে যন্তর মন্তর এলাকা জুড়ে এখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না, ফলে এই যারা বিক্ষোভকারী তাদের কাছে একেবারে যে গণমাধ্যমের মাধ্যমে যে খবরগুলো সে পৌঁছাবে সেটার কিন্তু একটা ঘাটতি ছিল। তারা বিশ্বাস করতে চাইছিল না। তারা অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করছিল যে সত্যি কি তিনি পদত্যাগ করেছেন, কিন্তু তারাও যে অবস্থানে আমরাও সেই অবস্থানে, নেটওয়ার্ক তাদেরও নেই, নেটওয়ার্ক আমাদের নেই। তবে আমরা আমাদের প্রায়োরিটি নেটওয়ার্কের মাধ্যমে অনেক ক্ষেত্রে কিন্তু বোঝার চেষ্টা করেছিলাম, হ্যাঁ পদত্যাগের ঘটনা ঘটেছে। যখন আমরা তাদের বলছিলাম যে পদত্যাগের ঘটনা ঘটেছে, তারা কিন্তু অনেকে বিশ্বাস করছিলেন না। মূলত এখানকার ভারতীয় কনসেপশন যেটা আছে, গদি মিডিয়া বা বিজেপি নিয়ন্ত্রিত মিডিয়া, সেই মিডিয়ার মাধ্যমে যদি কোনো খবর আসে সেই খবর তারা অ্যাকসেপ্ট করবেন না। এমনই খবর ঘটনা বা এমনই খবর সামনে আসছিল, তারা এই ভিড় কিন্তু আরো বেশি উত্তেজনার দিকে যাচ্ছিল। এরপরেই যারা কংগ্রেস পার্টির যারা শীর্ষ নেতৃত্ব, তারা দিল্লি পুলিশের সাথে কথা বলে দিল্লি পুলিশ তাদের যে কনভয় বা বড় বড় গাড়িগুলো রয়েছে তার মাথায় তুলে দেয় এবং সেখান থেকে তারা ঘোষণা দিতে থাকে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে। তাদের যে দাবি দেওয়া অনেকাংশেই মেনে নেওয়া হয়েছে। এবং একটা উল্লেখযোগ্য বিষয় যেটা আমরা আসার থেকে দেখছি, সেটা যেমন আমরা প্রদীপ বলে একজনকে দেখলাম, প্রদীপ রাখা সম্ভবত, তিনি ঘোষণা দিচ্ছিলেন। পরবর্তীকালে যখন তার সাথে আমরা কথা বললাম, জানলাম কি তিনি সমাজকর্মী, তিনি বিজেপি ঘাস একজন সমাজকর্মী। তিনি কিন্তু মূলত ভিড়ের সাথে মিশে ভিড় নিয়ন্ত্রণের যে কাজ সেটা করছে, অর্থাৎ ভিড়ের দাবিও মানছে, ভিড়কে জানাচ্ছে যে তিনি তাদের প্রতিনিধি। অন্যদিকে বিজেপি বা কেন্দ্রীয় সরকার বা দিল্লি পুলিশ, তারা কিন্তু একত্রিতভাবে এই যে মুখগুলোকে সেগুলো কাজে লাগিয়ে মূলত ভিড় নিয়ন্ত্রণের যে কাজ বা ভিড়কে সামাল দেওয়ার কাজ, সেটাও কিন্তু তারা খুব সুনিপুণভাবে করে চলেছে। এবং তারা ঘোষণা দিচ্ছিলেন যে দাবি মেনে নেওয়া হয়েছে। একটু আগে আপনারা শুনছিলেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু চারি এলাকায় কিন্তু মাইক লাগানো রয়েছে এবং সেখানে ব্যাপকভাবে দেখুন আপনারা শুনতে পাচ্ছেন যে সমস্ত মেট্রো স্টেশন খুলে দেওয়া হয়েছে, আপনাদের সমস্ত দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে, আপনারা যন্তর মন্তর ত্যাগ করুন। এই মুহূর্তে যদি যন্তর মন্তর ত্যাগ না করে যান, সেক্ষেত্রে কিন্তু পুলিশ আবার যে মোবিলেশন, এই যে মোবিলেশন, পুলিশের যে মোবিলেশনটা আপনারা দেখছেন, এই মোবিলেশনটা কিন্তু ব্যারিকেডের 30 মিনিট আগে নতুন করে তৈরি করা হয়েছে। কারণ যেটা যে ঘোষণা বারবার আসছে যে মেট্রো স্টেশন খুলে দেওয়া হয়েছে, আপনারা এলাকা ছেড়ে যান, এই ঘোষণায় কিন্তু কাজ হচ্ছে না। অর্থাৎ বিক্ষোভকারীরা অবস্থান ছাড়ছে না, ফলে তাদের পক্ষে কিন্তু পুলিশকে কিন্তু নতুন করে মোবিলাইজ করেছে, রাস্তা খুঁজে পাচ্ছে না। এবং পুলিশ চাইছে এই ভিড় যত তাড়াতাড়ি সরে যাওয়া যায়, যেহেতু দাবি দেওয়া মেনে নেওয়া হচ্ছে। আমরা যতদূর কংগ্রেস পার্টির সাথে, তাদের কংগ্রেস পার্টির যারা সদস্য তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন দুপুরের পর থেকে যে খাবার দেওয়ার যে প্রসেস, খাবার দেওয়ার যে পদ্ধতি, সেটা দেওয়া কিন্তু তাদের বন্ধ হয়ে গেছে। খাবার দেওয়া নতুন করে দেওয়া হচ্ছে না, ফলে ভিড় কিন্তু কমবে এমনটাই তারা আশা করছে। এবং আজকে সন্ধ্যের পরেও আলোচনা রয়েছে, একাধিক আলোচনা রয়েছে, সোমবার আলোচনা রয়েছে। এই আলোচনাগুলোর পর কিন্তু অনেক ফ্রুটফুল বিষয় সেগুলো সামনে আসতে পারে এবং এগুলোর পরেই কিন্তু বোঝা যেতে পারে যে মূল যে এই যে ধর্ণা অবস্থানের যে গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতিটি কোন দিকে যেতে চলেছে সেটা কিন্তু অনেকটাই আরো সামনে আসতে পারে। আমরা এখন রয়েছি যন্তর মন্তর থেকে সমকালের জন্য।